দেশে ফেরার টিকিট ছিল হাতে, নববধূকে ঘরে তোলার স্বপ্ন ছিল চোখে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে ফ্লাইটে করে মায়ের বুকে ফেরার কথা ছিল সেই মানুষটি ফিরলেন কফিনবন্দী হয়ে। প্রবাস জীবনের দীর্ঘ ক্লান্তি শেষে ৫ আগস্ট দেশে ফেরার কথা ছিল পর্তুগাল প্রবাসী সাইফুল ইসলামের। বোর্ডিং পাস প্রস্তুত ছিল, লাগেজও গোছানো ছিল। অপেক্ষা ছিল শুধু সেই মুহূর্তের, যেদিন ইউরোপের মাটি ছেড়ে আবার পা রাখবেন নিজের মাতৃভূমিতে, মায়ের বুকে ফিরবেন এবং প্রথমবারের মতো ঘরে তুলবেন নিজের নববধূকে। কিন্তু মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করে আর নিয়তি লিখে অন্য গল্প। গত ৩ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুন্সিগঞ্জের সিরাজদি খানের সন্তান সাইফুল ইসলাম। দ্রুত তাকে লিসবনের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৪৫ বছরেই থেমে যায় তার জীবনযাত্রা। প্রায় এক যুগ আগে ইউরোপের মাটিতে পা রেখেছিলেন সাইফুল। সহজ ছিল না সেই পথ। বৈধ কাগজ ছাড়া অনিশ্চয়তা, কঠোর পরিশ্রম আর নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে গেছেন তিনি। অবশেষে গত বছর পান বহু কাঙ্ক্ষিত পর্তুগালের রেসিডেন্স পারমিট। হয়তো ভেবেছিলেন এবার জীবনের কঠিন সময় শেষ হবে, শুরু হবে নতুন অধ্যায়। সেই স্বপ্ন নিয়েই কিছুদিন আগে বিয়ে করেছিলেন। পরিকল্পনা ছিল দেশে ফিরে পরিবার ও স্বজনদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সংসার শুরু করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। একজন মায়ের অপেক্ষা শেষ হলো শূন্যতায়, একজন বাবার ভরসা হারিয়ে গেল, আর একজন নববধূর নতুন জীবনের স্বপ্ন থেমে গেল অপ্রত্যাশিত এক বিদায়ে। সাইফুল ইসলামের গল্প শুধু একজন প্রবাসীর মৃত্যু নয়, এটি হাজারো প্রবাসীর সংগ্রাম, ত্যাগ আর অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি। কিছু মানুষ জীবনের সঙ্গে লড়াই করতে করতে নীরবে চলে যান, রেখে যান শুধু স্মৃতি আর স্বজনদের চোখের জল। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।